নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আর যারা নতুন জয়েন করেছেন, আশা করি আপনারাও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন গল্প বলতে উৎসাহিত করে। আজকের গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি বড়, একটু অন্য রকম, তবে ভীষণ আবেগী এবং গভীর। মন দিয়ে শুনবেন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। অন্য জীবন, পারিবারিক বাঁধন ছিঁড়ে দেবর ভাবি গরল তাদের নিজস্ব জগৎ, যে সম্পর্কের কোনো সামাজিক নাম নেই, শুধু লুকিয়ে বাঁচা। শৈশব থেকেই আমি দেখে আসছি যে কিছু সম্পর্ক জন্মায় নিছক নিয়ম রক্ষার খাতিরে, কিছু বাঁধন তৈরি হয় লোক দেখানো আভিজাত্যে, কিছু বন্ধন আবার টিকে থাকে সামাজিকতার বিরাট বোঝাপড়ায়। কিন্তু মনের টান, হৃদয়ের স্পন্দন, সেসবের হিসেব কি কখনো এই নিয়ম, এই আভিজাত্য, এই সামাজিকতা দিয়ে মাপা যায়? যায় না। কিছু টান এমনই হয় যা সব কিছুর ঊর্ধ্বে, যেমনটা ছিল রিয়া আর অর্কর। রিয়া আমাদের গল্পের নায়িকা, আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলে ভাবি, আর অর্ক তার দেবর। তাদের সম্পর্কটা ছিল ঠিক সেই রকম যা সমাজ কোনোদিনও মেনে নেবে না, যে সম্পর্ক শুধু দুটি হৃদয়ের গোপন কানাকানি, যা বাইরের পৃথিবীর জন্য এক নিষিদ্ধ অধ্যায়। রিয়া বিয়ে করেছিল অরিন্দমকে। অরিন্দম ছিল মধ্যবিত্ত পরিবারের এক দায়িত্ববান ছেলে, নিজের পায়ে দাঁড়ানো, সংসার গোছানোর এক আপ্রাণ চেষ্টা। রিয়াও ছিল সেই রকমই, শান্ত, লক্ষ্মী প্রতিমা। তাদের বিয়েতে কোনো কমতি ছিল না, ধুমধাম করে বিয়ে, ফ্ল্যাট, গাড়ি সব ছিল, কিন্তু কি যেন একটা ছিল না। কি? ভালোবাসা, সম্ভবত, বা হয়তো এমন কোনো গভীর আবেগ যা সাধারণ সাংসারিক জীবনে লুকিয়ে পড়ে। অর্ক অরিন্দমের ছোট ভাই, ছোট থেকেই একটু অন্য রকম। বাকি ভাইদের মতো সে চট করে মিশতে পারত না। তার জগৎটা ছিল নিজের মতো, বই পড়া, ছবি আঁকা আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। ওরকম একটা শান্ত, নিবিড় চরিত্রের অধিকারী। অর্ক যখন প্রথমবার রিয়াকে দেখেছিল তখন সে সবে মাত্র কলেজে ঢুকছে। রিয়া তখন নতুন বউ, নতুন সাজে, নতুন রূপে তার ঘরে আসা। অর্কর মনে হয়েছিল এ যেন কোনো প্রতিমা, কিন্তু এই প্রতিমা মানুষের, রক্ত মাংসের। তার চোখে এক অদ্ভুত মায়া ছিল যা অর্কর ছোট্ট মনকে ছুঁয়ে গিয়েছিল। প্রথম দিকে সবটাই ছিল সাধারণ, দেবর ভাবির স্বাভাবিক সম্পর্ক। রিয়াও অর্ককে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত, তার পড়াশোনা, তার ভবিষ্যতের চিন্তা। কিন্তু সময় যত এগোতে লাগল, অর্ক বড় হতে লাগল, তার নিজের ভেতরের টানগুলো ততই স্পষ্ট হতে শুরু করল। রিয়ার বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না। অরিন্দম ভালো মানুষ ছিল, কিন্তু সে ছিল ভীষণ কর্মঠ। সংসারের সব দায়িত্ব তার কাঁধে। রিয়াকে সময় দেওয়ার মতো ফুরসাত তার হয়তো কমই ছিল। সে সব সময় ব্যস্ত থাকত। এই ব্যস্ততা রিয়াকে কোথায় যেন একা করে দিত। নিজের ঘরে থেকেও সে যেন এক অচেনা দ্বীপে নির্বাসিত। অন্যদিকে অর্কের পৃথিবীটা ছিল অন্য রকম। সে রিয়াকে দেখত, তার চোখে এক গভীর বিষণ্ণতা থাকত। রিয়া যখন একা একা বারান্দায় দাঁড়িয়ে থাকত, ভেজা আকাশের দিকে চেয়ে থাকত, তখন অর্কর বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। এই অনুভূতিটা কি সে নিজেও বুঝতে পারত না। একদিন সন্ধেবেলা রিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। হালকা বৃষ্টি পড়ছিল, ভেজা চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে তার মুখে। অর্ক তখন তার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ তার মনটা কেমন ছটপট করে উঠল। সে উঠে বারান্দায় গেল। ভাবি, কি করছো? অর্ক জিজ্ঞাসা করল। রিয়া চমকে উঠল। কিছু না, এমনি। বৃষ্টিতে ভিজছ কেন? জ্বর আসবে তো। অর্ক নিজের গায়ের চাদরটা রিয়ার দিকে বাড়িয়ে দিল। রিয়া একটু ইতস্তত করল। লাগবে না, তুমি নিয়ে যাও। না, তুমি নাও, এসো ভেতরে চলো। অর্ক রিয়ার হাত ধরে তাকে ঘরে নিয়ে এলো। সেই প্রথমবার অর্ক রিয়ার হাত ধরল। রিয়ার মনে হল যেন এক বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল তার শরীর দিয়ে। অর্কর মনেও তাই হল। সে নিজের হাত সরিয়ে নিল তাড়াতাড়ি, কিন্তু সেই স্পর্শ, সেই আকস্মিক সান্নিধ্য তাদের দুজনের মনেই এক অচেনা অনুভূতির জন্ম দিল। এরপর থেকে তাদের দেখা হওয়াগুলো একটু অন্য রকম হতে শুরু করল। আজ যেখানে দেখা হলে দু এক কথা বলে চলে যেত, এখন সেখানে একটু বেশি সময় থাকত। অর্ক রিয়ার সাথে তার আঁকা ছবি নিয়ে কথা বলত। রিয়াও তার কথা মনোযোগ দিয়ে শুনত। অর্ক দেখত রিয়া যখন হাসে তখন তার মুখের রেখাগুলো কেমন ঝলমল করে ওঠে। সেই হাসিটাই যেন অর্কর নিস্তব্ধ জীবনে এক ঝলক
আলো এনে দিত। রিয়ার মনেও পরিবর্তন আসতে শুরু করেছিল। অরিন্দমের কাছ থেকে যে আদর, যে আবেগ সে পেত না, অর্কর সাধারণ কিছু কথা, তার ছোট ছোট খেয়াল, সেগুলো রিয়ার খুব ভালো লাগত। অর্ক যখন তার পছন্দের বইগুলো রিয়ার সাথে শেয়ার করত, বা যখন রিয়া কোনো অসুবিধায় পড়লে অর্ক সবার আগে এগিয়ে আসত, তখন রিয়ার মনে হতো এই মানুষটা কি সত্যি তার দেবর, নাকি আরও বেশি কিছু। তাদের সম্পর্কটা তখন এক সূক্ষ্ম রেখার উপর দাঁড়িয়েছিল, যে রেখা পার হলেই সব শেষ, সব ভেঙে চুরমার। কিন্তু সেই টান, সেই আকর্ষণ, দুজনেই যেন সেই রেখার দিকেই এগোচ্ছিল। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। ফিরতে রাত হবে। রিয়া একা, অর্ক। সেই রাতে রিয়া নিজের ঘরে অপেক্ষা করছিল। তার মনে হচ্ছিল এই রাতটা যেন অন্য রকম। অর্ক এলো। তাদের দুজনের দেখা হলো তাদের ঘরের মাঝখানে। সেই ঘরের দরজা বন্ধ, বাইরে ঘন অন্ধকার। ভাবি, অর্ক ডাকল। রিয়া অর্কর দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত আবদার। আজ আর কিছু হবে না, রিয়া বলল। জানি, কিন্তু আজ আমি তোমাকে আমার সবটুকু বলতে চাই। অর্কর কণ্ঠস্বরে এক তীব্র আবেগ। রিয়া অর্কর দিকে এগিয়ে এলো। বলো। অর্ক রিয়ার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি ভাবি, সেই প্রথম দিন থেকে। রিয়ার চোখে জল এসে গেল। আমিও অর্ক, আমিও। সেই রাতে তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। এক নিষিদ্ধ প্রেম, এক অসমাপ্ত কাহিনী। তাদের নিজস্ব জগৎ, যেখানে শুধু তারা দুজন, আর সেই জগতের বাইরে এক বিশাল সমাজ, যারা এই প্রেমকে কোনোদিনও মেনে নেবে না। তাদের এই গোপন মিলনের কথা কেউ জানল না, কিন্তু তাদের মনের ভেতর তখন ঝড় বইছিল। একদিকে যেমন ছিল নিষিদ্ধ প্রেমের আনন্দ, তেমনই ছিল ধরা পড়ার ভয়। একদিন অরিন্দম বাড়ি ফিরল। সে এসে দেখল রিয়া কেমন যেন অন্যরকম। তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। কি হয়েছে রিয়া, শরীর খারাপ? অর্ক জিজ্ঞাসা করল। রিয়া অরিন্দমের দিকে তাকাল। না। তাহলে? রিয়া কিছু বলতে পারল না। সে শুধু মাথা নাড়ল। অর্ক রিয়ার হাত ধরল। কিছু লুকাচ্ছ তুমি? রিয়া চমকে উঠল। আমার মনে হচ্ছে তোমার জীবনে অন্য কেউ আছে, অর্ক বলল। রিয়ার হৃৎপিণ্ড থেমে যাবার উপক্রম হল। সে কি করবে, কি বলবে? না, এমন কিচ্ছু না, রিয়া কোনো মতে বলল। সত্যি বলছো? রিয়া মাথা নাড়ল। অর্ক রিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক সন্দেহ। ঠিক সেই মুহূর্তে অর্ক ঘরে ঢুকল। দাদা, এসে গেছ? অর্ক অর্কর দিকে তাকাল, তারপর রিয়ার দিকে। তোমরা কি কিছু লোকাচ্ছ? অর্ক আবার জিজ্ঞাসা করল। রিয়া আর অর্ক একে অপরের দিকে তাকাল। তাদের চোখে তখন এক অজানা ভয়। না তো, অর্ক বলল। আমি জানি কিছু একটা হয়েছে, অর্ক বলল। রিয়া আর অর্ক একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের গোপন জগৎ কি ভেঙে যেতে চলেছে? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ নয়। এই গল্পের পরবর্তী অংশ কি হবে তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনারা কতটা আগ্রহী তার উপর নির্ভর করবে আমি এই গল্পটি শেষ করব কিনা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে দেখা হবে। এখানে আমি আমার ইমো নাম্বারটি দেব। যদি আপনারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন কখন দিয়েছি।